সুভাষনগর লোকনাথ বাবার মন্দিরে আছে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার বলে বাবার। তো এখানে আজকে আমরা মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় আইছে, প্লাস বিজেপির শ্রীভূমির প্রেসিডেন্ট, শ্রীভূমির জেলার প্রেসিডেন্ট বিজেপির তাইনও আইছেন এখানে প্রাণ প্রতিষ্ঠা করার মহাদেবের। তো এই দেখুন, এই হইল লোকনাথ বাবার মন্দির, আর এখানে হইল গিয়া মহাদেবের মন্দির বলে বাবার। আর এখানেই আজকে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার। এই এখন কত সুন্দর মন্দিরটা বানানো হয়েছে সুভাষনগর শ্রীভূমিতে, এখানেও দেখতে পারবা বীর। আর মন্ত্রী মহোদয় এখানে আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা রুগী হয়েছি যজ্ঞের জন্য, আমরা রুগী হয়েছি ভগবত কাপের জন্য। এই যে প্রকাশনা, তার চিন্তার প্রকাশনা আমরা অনেকে করতে পারি, কিন্তু ভাবনাটা যখন নিজের প্রকাশ করতে পারে তখন সে ধন্যবাদ ভালো হয়। আমি যদি ধন্যবাদের মন্ত্রীরা ভগবানের কাছে প্রার্থনা করি, নাগরিকের কাছে প্রার্থনা করি, আজকে বলতে ওখানে আমার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমার বলতে ভাবতে হবে, কিন্তু আসামে দাঁড়িয়ে আমার বলতে কোনো অসুবিধা নেই। আমি এই কমলা পাতা ওই তারপরে মানুষের জন্য করবো আমাদের সুভাষনগর লোকনাথ আশ্রম সেবা সমিতি প্রাঙ্গণে আমাদের সবাই মিলে, বিশেষ করে যিনি ভূমিকা নিয়েছেন শ্রমিক মনির মহাশয়, এই মন্দিরে শঙ্কর ভগবানের একটা মন্দির বলে, তার এই দ্বারকায় উন্নতিতে উপস্থিত আমাদের সবার সরকার গুরু মহারাজ নন্দলাল কিশোর গোস্বামী মহাশয় এবং আমার সঙ্গে সঞ্জীব বণিক জেলা বিজেপির সভাপতি থেকে আরম্ভ করে ধর্মপ্রাণ শ্রীভূমি শহরের বা এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ ব্যক্তিরা সবাইকে প্রথমে অভিনন্দন এবং গুরু মহারাজকে প্রণাম, ভগবানকে প্রণাম জানিয়ে আমি একটি কথা বলছি যে আমরা সবাই সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী, আমরা সবাই সনাতন। আর আমরা আমাদের ডেইলি নিত্য আমাদের যে জীবন নির্বাহ পদ্ধতি, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে প্রথমেই ঠাকুরকে পূজা করা, তারপর আহার গ্রহণ করা, তারপর সমাজের হয়ে কাজ করা। আজকে গুরু মহারাজ এখানে যে কথা বলেছেন যে আসামে প্রত্যেক এলাকায় বা ভারতবর্ষে যেখানেই বিজেপি সরকার আছে, আমি পলিটিক্যাল কথা বলছি না, আমি শুধু বাস্তব কথাটা গুরু মহারাজের উপলব্ধিটা শুনে খুব ভালো লেগেছে, তাই আমি বললাম যে যেখানেই বিজেপি সরকার আছে ওখানের মধ্যে সনাতন হিন্দু ধর্মের জাগরণ হয়েছে। বা বিশেষ করে আসামের আজকে প্রত্যেক এলাকায় যে শান্তি স্থাপন হয়েছে ভগবানের আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদে, লোকনাথ ব্রহ্মচারীর
ভগবানের আশীর্বাদে, বিজয় কৃষ্ণ গোস্বামীর আশীর্বাদে আজকে সমগ্র ভারতবর্ষে একটা শান্তির বাতাবরণ, একটা সুশাসন ব্যবস্থা আজকে আমরা পেয়েছি। বিশেষ করে আমরা যে উপলব্ধি করতে পারি যে বেঙ্গলের যে অবস্থা, সরস্বতী পূজার সময় সরস্বতী পূজা স্কুলে করা যায় না, দুর্গা পূজা করা যায় না, হাওড়াতে রথযাত্রা নিয়ে বেরোনো যায় না, তার উপর আক্রমণ হয়। তো এই সবাইকে আমি মনে করি সবার ভিতরে সঞ্চার হোক, ভগবানকে প্রার্থনা করছি যাতে বেঙ্গলে যাতে এই শান্তি স্থাপন হয়, আমরা সবাই যাতে সুন্দরভাবে ভগবানের পূজা অর্চনা করতে পারি। গুরু মহারাজের আশীর্বাদ কামনা করছি। আমাদের আগামী 9 এপ্রিল আসামে আবার নির্বাচন, আর আমরা সবাই চাই আসামের যে উন্নয়ন হয়েছে, বিশেষ করে বরাক উপত্যকায় আমাদের কী অবস্থা ছিল, রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল, স্কুল কলেজের কী অবস্থা ছিল, আজকে 4 লেনের কাজ চলছে। আগে শ্রীভূমি থেকে শিলচর যেতে আমাদের 4 ঘন্টা সময় লাগে, তার পরিবর্তে আজকে 4 লেনের কাজ চলছে। এটাই পরিবর্তন। ভগবানের আশীর্বাদে শ্রীভূমি জেলার নাম পরিবর্তন হয়, শ্রীভূমি হয়েছে, এটাও ভগবানের আশীর্বাদ হয়েছে। তাই সবাইকে আগ্রহ করবো যে ভগবানের আশীর্বাদ নিয়ে আগামী যে 9 তারিখ আমরা যাতে সবাই, যে সরকার আমাদের চিন্তা করবে, বিজেপি সরকার আমাদের চিন্তা করছে, তাই সবাইকে ধর্মপ্রাণ সবাইকে আমি আহ্বান করছি 9 তারিখ সবাই আবার আশীর্বাদ রাখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যাতে আসামের যে শান্তি স্থাপন হয়েছে, এই শান্তি যাতে আরও আমরা আগামী দিনে সেই শান্তিতে আমরা বসবাস করতে পারি, জীবন নির্বাহ করতে পারি। আর ভগবানের আশীর্বাদ কামনা করে আপনাদের সবার আশীর্বাদ আমার উপর যেভাবে আছে, আপনারা আশীর্বাদ দিয়েছেন, সবাই আশীর্বাদ, তার কারণে সবার আশীর্বাদ নিয়ে আমি পাথারকান্দি থেকে 2 বার বিধায়ক নির্বাচিত হয়েছি। এইবারও আমাকে দল আবার মনোনয়ন দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মন্ত্রিসভায় আমাকে স্থান দিয়েছিলেন। আমি 1 বছরের এই কার্যকালে আমি চেষ্টা করেছি শ্রীভূমি হোক, বরাক উপত্যকা হোক, আসামের প্রত্যেকজন নাগরিকের সেবা করা। তাই আপনাদের আশীর্বাদ নিয়ে আবার আগামী 23 তারিখ মনোনয়ন দাখিল করব। আপনারা আশীর্বাদ রাখবেন যাতে 9 তারিখে শ্রীভূমি, বরাক উপত্যকা, আসামের প্রত্যেক এলাকায় ভারতীয় জনতা পার্টির উপর যে আস্থা, এটা যাতে কায়েম থাকে এবং গুরুজির আশীর্বাদ কামনা করা নমস্কার। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আজ আমাদের পরম আনন্দ। आदि दशरथ